গাইস ওয়েলকাম। আজকে আপনারারে আমার কিছুটা দেখাইলাই, সরি এগুলো করি মন করি, নাইলে তো আবার কিতা বাইলের শুনি যে আমার কিউট ফ্যান আমার হোস্টেলের গার্ডেনিং দেখলো কার আমার তো হুকা খাটল খাইছিলাম পুঁই শাক এইছি যতটা পুঁই শাক আসলে ওদা যে সুন্দর গ্র হয়ে গেছে খাইয়া জাস্ট পানির মাঝে ফালাইয়া রাখছি আর যে সুন্দর হয়েছে। তারপর দেখেন এই যে আনার সময় 130 পাউন্ড নিছে হারামজাদা ট্যাক্সিওয়ালা, সে মানে মাত্র 2 ট্রিপ দিছে, তাতে 150 পাউন্ড 30 পাউন্ড নিছে এনিওয়ে। তো ওই যে দেখেন পিনাট গাছের অবস্থা, পিনাট ফ্রুটস সে কোনোরকম বেঁচে আছে আর কি। যাই আমি আসলে বড় ওই যে গার্লিক কাঁচা নর্মালি আমি খাই। তারপরে যে পেঁয়াজ যেরকম মানুষ কামড়ায় খায় বা ইসে খায় এইভাবেই আর কি। তো দেখেন লেচু নাকি এই দেশে হয়, মানে একটা অ্যাড দেখলাম যে কি কোন ইউনিভার্সিটি প্রসেস করছে লেচুটা বাংলাদেশ এই দেশে হবে, মানে ইউকেতেও হবে, মানে ঠান্ডা দেশে হবে আর কি। কি সুন্দর লম্বা হয়ে এটা বাড়িছে। চিন্তা করতেছি কলা খেয়ে এটাতে এখানে কলার খোসা দিয়ে দিব, তাহলে একটু সার পাবে পানিতে। মানে একটু চিন্তা করি, ওই দেখেন ইয়াম গাছ কি সুন্দর হচ্ছে। এই মানে হোস্টেল থেকে অবশ্যই অনেক ভালো, কারণ এখানে আপনার ডাবল বেড আছে, তারপর নিজস্ব বাথরুম, আগের ভিডিওতে দেখেছেন নিজস্ব কিচেন। যদিও ডাবল বেড দেওয়ার পরে আর কোনো জায়গা নাই, তারপরেও ঠিক আছে, নট ব্যাড। মানে চেষ্টা করতেছি কিভাবে কি করা যায় আর কি। এখানে মানে এই যে পুঁই শাকটা খুবই গর্জিয়াস লাগতেছে, এটাও অনেকটা ক্যাকটাস গাছের মতো, আসলে 2 বছর থাকে, তারপর ফুল টুল দিয়ে মানে বিচি টিচি দিয়ে মারা যায়, এর আগে মারা যায় না। আমার অ্যালোভেরা ছিল 6টা, 5টা খুঁজে পেয়েছি, আরেকটা আছে কিনা জানি না, এখনো খুঁজতেছি। আসলে আসছি গত 21 তারিখ থেকে আসা শুরু করছি, মালই আনছি 4 দিনে। লাস্ট আপনার মনে হয় কত তারিখ ছিল, যাক 4 দিন পরে আর কি, 21 তারিখের পরে 4 দিন পরে মানে সব মাল না আনা হয়ে গেছে। এনে ইন্টারনেট সেট আপ করলাম, যতটা সম্ভব টাইডি করেছি, আরও করতে হবে। সব জিনিস জায়গা হচ্ছে না, কিছু কিছু ফেলে দিচ্ছি জিনিস। আর গাছগুলাকেও একটু করব, ধরেন বড় পটগুলাতে অন্য আবার অনেক সময় গাছ যদি লাগানো হয় মরে যায়, বিশেষ করে কাঁঠাল গাছগুলো। এই যে একটা কাঁঠাল গাছ 2 বছরের, সো মানে শিকড়টা লাড়াতেও একটু ভয় পাই। তারপর দেখি প্রসেস করে, এই যে যেমন অ্যালোভেরা গাছটা, এটা যদি একটা বড় পটে দেওয়া হয় অনেকগুলো অ্যালোভেরা হবে। বেশি গাছ না কিনে এই গাছগুলোকে একটু সেটিং করে দেওয়াই ভালো। আসলে অ্যালোভেরা গাছ দেখলেই তো কিনতে ইচ্ছা করে, তারপরেও আসলে কিনা কোনো পয়েন্ট না, কিনে কোনো লাভ হয় না, কোথায় রাখবো এত গাছ। তো বড় ঘরটা জানি না কতদিনে পাবো, টেস্টেই চলতেছে, কাজও চলতেছে, এখন দেখা যাক পাবো, এটা তো অবশ্যই বিশ্বাস করি। আমার মাল টাল সব কিছুই মালিকের গোডাউনে পড়ে আছে, আমার তারপরে ঘরটাও পড়ে আছে আর কি। সে যাই হোক, ঘরটা দেখলাম অনেক কাজ করেছে, ভালো লাগলো, অনেক কাজ করছে, ডাবল ডোর দিচ্ছে পিছনে। তারপরে কনজারভেটরি বানাতে পারে না, বানালেও পরে আমি বানায় নিব আর কি। সেটা ঘরে থাকতে হলে একবারে পারফেক্টলি থাকতে হবে। ইয়াম গাছটা খুবই সুন্দর হচ্ছে, জানি না বেঁচে থাকবে কিনা, থাকলে কতদিন থাকবে, কারণ অনেক গাছই উঠে কিন্তু বেঁচে থাকে না অ্যাটলিস্ট। এই হচ্ছে এখানে আমার একটা মিনি গার্ডেন, এখানে 4টা বড় পট আছে, তারপর ছোট ছোট যে অ্যালোভেরা 2টা গাছ, পুঁই শাক পানির মাঝে, একটা মিনি একটা গার্ডেনিংয়ের মতো হয়ে গেছে। আর এই সাইডে আর কিচেন, আপনার 2টা চুলা মাত্র। তা আজকে আমি কাঁঠাল খাচ্ছি আর রান্না করেছি রুজোটের পাতা আর ডিম, এইভাবেই আর কি। আর এই যে এখানে ভাত রান্না হয়েছে। এই ছোটোখাটো এখনও গোছানোতেই ব্যস্ত। তো যাই হোক, আমার মেইনলি দেখাতে চাচ্ছি গার্ডেনটা, এটা আর কি, এই মিনি জঙ্গলটা। পট জঙ্গল, এগুলো হচ্ছে পট জঙ্গল, পটের মাঝে জঙ্গল বানাচ্ছি। উইন্ডোতে আছে 3টা গাছ, এখানে 4টা বড় গাছ, আর ছোটো গাছ তো 3টা দেখেছেন। তারপর ওই সাইডেও আছে কিছু গাছ।
এখনও দেখি সেটিং দিতে পারতেছি না, কি করা যায়। চিন্তা করতেছি গাছ একটা একটা টব বাথটবে রেখে, সরি ওই যে শাওয়ার রুমে রেখে ওইখানে এগুলোকে সেটিং করব, একবারে বেশি প্যাকিং করা। আর কিছু কিছু গাছ মরে গেছে ওইখানে সেটিং করে, বিশেষ করে এই পটটা চিন্তা করতেছি, এই স্যান্ডপেট্রোটা এখানে এই যে দেখেন একটা আলাদা পট এতটুকু, তারপরে এক্সট্রা এই স্যান্ডপেট্রোটাকে রাখছি, সো সে শুধু বাঁকা হয়ে যাচ্ছে। এখানে মানে একটা খুঁটি দিতে হবে, তাহলে সে সোজা থাকবে। সে যাই হোক, এখন বেশি লম্বা ভিডিও বানাবো না, আসলে ছোটো ছোটো ভিডিও ইদানিং বানাচ্ছি 5 মিনিট 6 মিনিট। তো আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন আমি এটা চাবি পেয়েছিলাম 21 তারিখ, তো আজকে 30 তারিখ, আমি চলে এসছি টোটালি আপনার ধরেন 2 দিন 3 দিন আগে। এখন শুধু টাইডি নিয়ে ব্যস্ত, খাওয়া দাওয়া অফিসিয়াল কাজ টাজ, যে ইন্টারনেট আনলাম, ইন্টারনেটের জন্য দৌড়াদৌড়ি করলাম, মানে ল্যাপটপে তো ইন্টারনেট থাকতেই হবে, কোর্ট কাছারি কাজ করতে হয়। কখনো কোর্টে খুব তাড়াতাড়ি কাজ করার কথা বলে, তখন তো আর দেরি করা যায় না, সো ল্যাপটপ রেডি থাকতে হবে। লাইব্রেরিতে যেয়ে করতে ভাল লাগে না, কারণ এটা অনেক সময় অনেকক্ষণ পড়াশোনা করে নোট টোট করে তারপরে করতে হয়। সে যাই হোক, ভালো থাকেন। এতটুকুই ভিডিও, আর আমার মোবাইলে খালি দেখাচ্ছে স্পেস নেই, ভিডিও কাটতে কাটতে শেষ, তারপরে করতে করতেও শেষ। আপনার মানে কাঁচা রসুন খাবেন অবশ্যই, বলে রাখি। আর পুঁই শাকের কিন্তু আমি আসলে পাতাটা কাঁচা খাই আমার গাছের থেকে আর কি, এগুলো আমি রান্না করে বা হালকা ওই যে মানে গরম তরকারির মধ্যে দিলেই তো গলে যায়, আর খুব মজা লাগে। ডাঁটাগুলো তো আর লাগাবো, এই জন্যই পুঁই শাক আনি। আর আবারও বাইরে গেলে আনবো। এই ডালগুলো তো দেখেন মরে গেছে, পানিতে রাখতে রাখতে এগুলো ফেলে দিব, ওই কাঁঠালের ইয়ের সাথে এগুলো ফেলে দিব। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। এই হচ্ছে আমার স্টুডিও ফ্ল্যাটের ছোটোখাটো সংসার। এই যে দেখেন কিচেনের ইয়েটা দেওয়া আছে, এই যে বাতাস বেরোনোর জন্য। এই যে উপরটা দেখাই, শুধু ভিতরটা বেশি দেখাতে ভালো লাগে না। আর এই যে উইন্ডোতেও 2টা গাছ আছে আমার, এইখানেও আবার কিছু গাছ, এটা হচ্ছে মনে হয় আদার গাছ কি হলুদের গাছ, এই সামান্য কয়টা গাছই। আর এইখানে শাওয়ার রুমে কয়টা গাছ রেখেছি, এই যে জায়গা হচ্ছে না তো 4টা গাছ এখানেই রেখেছি। তো এই হচ্ছে আমার আপাতত। আপনারা দেখছেন এই ফ্যানটা আসলে খুবই ভালো। তো আর রেখে দিই, আল্লাহ হাফেজ, বাই বাই।